হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার চ্যানেল ক্যানভাসে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল ৮টা মতো বাজে। সকালে উঠেই আমার প্রথম কাজ হলো ১ কাপ জিরার জল খাওয়া। সেটাই করে নিচ্ছি। জল ফুটে গেছে, এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। জানেন তো, এই জিরার জলটা আমাদের শরীরের পক্ষে খুব উপকার। আমি এটা নিজে উপলব্ধি করেছি। আগে আমি অতটা পছন্দ করতাম না, কিন্তু এখন দেখছি আমি যতখানি রিচ খাবার খাই না কেন, খুব সহজেই ডাইজেস্ট করে ফেলি। চলুন, জিরার জলটা হালকা ঠান্ডাও হয়ে গেছে, এবার আস্তে আস্তে খাওয়া যাক। ওই যে এক কোণে বসে আছেন, ওনার টেনশন হয়ে গেছে যে মাম্মাম একা একা কি খেয়ে নিল, আমাকে তো দিলই না। একা একা বাড়িতে বসে ভালো লাগছে না, তাই সন্ধ্যাবেলা বন্ধুরা মিলে ঠিক করলাম একটু বাইরে যাব। এখানে অবশ্য সামনাসামনি কোথাও ঘোরার জায়গা নেই, কিন্তু তাও যাব। সামনে কিছু ফুচকা বা টিক্কি খেয়ে আসবো। এখানে এখন ওয়েদার এতটা খারাপ যে কি বলবো। ৩-৪ দিন ধরে রোদ ওঠেনি, বাইরেটা মেঘলা করে আছে, আর জামা কাপড় তো শুকাচ্ছেই না। ৩-৪ দিন ধরে জামা কাপড় বালতিতে জমছে, কাচতেও পারছি না। তাই ভাবলাম এইভাবে তো আর চলবে না, একটা ফোন দিয়ে বার করতে হবে। আমার পাশের কোয়ার্টারের বন্ধুটা আমাকে এই আইডিয়াটা দিল। বলল যে আমিও যেভাবে শুকাই, তুমিও একবার জামা কাপড় এভাবে শুকিয়ে দেখো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তাই আমিও সেটাই ট্রাই করলাম। হ্যাঁ, সত্যি বলছি, রোদ না ওঠা পর্যন্ত এই আইডিয়াটা কিন্তু দারুণ কাজ করেছে। না, আই মামা থেকে তো কানা মামা ভালো। জিরার জলটা খেয়ে নিয়েছি, মুখটা এখন তেতো তেতো লাগছে, তাই খাবো এখন ১ কাপ কফি। এই কফিটা না হলে শীতের সকালটা যেন জমে না। চলুন কফি খেতে খেতে দেখে আসি বুঝি কি করছে। এনার সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম, ঘুম ছাড়া ইনি আর কিছু চেনেন না। কিন্তু বাইরে যাওয়ার নাম করলে ব্যাস উনি এক পায়ে খাড়া। চলুন আপনাদের এবার দেখাই আমার জামা কাপড় শুকানোর নিনজা টেকনিক। এই দেখুন, হিটারের সামনে জামা কাপড় দিয়ে রেখে দিয়েছি। বেশ ভালো শুকিয়ে যায়, কিন্তু একদম মনে হয় প্রেস করা জামা কাপড়। বুদ্ধিটা কিন্তু আমার বান্ধবীটা বেশ ভালোই দিয়েছে। চলুন এরপর তাহলে দুপুরে কিছু খাবার দাবার বানিয়ে নিই, তারপর তো সন্ধ্যাবেলা বেরোতেই হবে। সন্ধ্যাবেলা বেরিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আমরা বেরিয়ে পড়েছি, সন্ধে এখন ৬টা মতো বাজে। এটা আমাদের কোয়ার্টারের বাইরেটা। দেখুন ৬টার সময় কত অন্ধকার হয়ে গেছে। ডান পাশে এটা কার পার্কিংয়ের জায়গা। একদিন আপনাদের পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর কলোনি ক্যাম্পাসটা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এত সুন্দরভাবে সাজানো গোছানো, আপনাদের একদিন রাত্রেবেলা ঘুরিয়ে দেখাবো। রাত্রেবেলা আলোতে কলোনিটা এত সুন্দর লাগে যে কি বলবো। চলুন, ওই যে গেট এসে গেছে, আমরা ও দিয়েই যাব। এবার চলুন গেটের বাইরে বেরোই। সেফটির দিক দিয়ে ক্যাম্পাসটি খুবই সুরক্ষিত, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গেটে একটা করে বা দুটো করে সিকিউরিটি গার্ড সবসময় রয়েছে। ওই যে দেখুন বন্দুক হাতে আসছেন সিকিউরিটি দাদা আমাদের। চলুন এবার বাইরে বেরোনো যাক। ক্যাম্পাসের গেট থেকে বেরিয়েই সামনেই মেন রোড। এই মেন রোডটা ধরেই আমরা যাব। শীতকালের সময় এই মেন রোডটি ভীষণ ব্যস্ত থাকে, বড় বড় লরি ট্রাক এখানে যাতায়াত করে। শীতকালে কেন এই রাস্তাটি ব্যস্ত থাকে, পরের কোনো একটি ব্লগে আপনাদের জানাবো সেটা। দোকানে গিয়ে দেখি গরম গরম সিঙ্গারা ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সিঙ্গারা খেতে ইচ্ছা করলো না। আর এদিকে ফুচকাও ছিল না, তাই টিক্কি দিয়ে খাওয়া শুরু করলাম। এটা ছিল আলু টিক্কি। আর খেয়েছিলাম মির্চা পাকোড়া। মির্চা পাকোড়াটা এখানে খুব ফেমাস। খাওয়া দাওয়া করে আর কিছুটা সবজি বাজার করে চলুন নিজের নিজের এবার ঘরে ফেরা যাক। সকাল থেকে রাত পর্যন্ত এই একঘেয়ে জীবনযাপনের মধ্যে যখন একটু বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়া যায়,
মনটা বেশ ভালো হয়ে যায়। বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে আর খেতে খেতে কখন যে 1-1.5 ঘন্টা পেরিয়ে যায় কিছু বোঝাই যায় না। চলুন, কথা বলতে বলতে ঘর প্রায় এসেই গেল। সকাল থেকে দিনটা আজকে বেশ ভালোই কাটলো। তাহলে ভিডিওটা আজকে এইটুকুই থাক। দেখা হবে পরের একটি ব্লগে খুব শিগগিরই। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।